হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজ ব্রা কাট ব্লাউজ। তো এখানে আমি 40 সাইজ ব্রা কাট ব্লাউজ দেখাবো একদম পারফেক্ট নিয়মে। তো এখানে সমস্ত খাপের অংশ কিন্তু একসাথে বের হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আমাদের 2 ইঞ্চি করে ছেড়ে নিতে হবে। তো সবার প্রথমে আমাদের 2 ইঞ্চি ছেড়ে নেবো। তো 2 ইঞ্চি আমাদের কেন ছাড়বো, এটা আমাদের খাপ আর খাপের আমাদের হুক পটির জন্য। তো এখানে আমাদের 2 ইঞ্চি ছাড়ার পর আমরা সমস্ত মার্জিনগুলো করব। তো এখানে আমি 40 সাইজের জন্য দেখাচ্ছি, আপনারা যে কোনো সাইজের জন্য সেম প্রসেসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে দেখুন 2 ইঞ্চি করে আমি মার্জিনটা করে নিয়েছি। তারপরে দেখুন এভাবে আমি স্কেল দিয়ে দাগটাকে ঠিক স্ট্রেটভাবে টেনে লাইনটাকে সমান করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি করে সবার প্রথমে 2 ইঞ্চি আমাদের ছেড়ে দিতে হবে। তো 2 ইঞ্চি ছাড়ার পর আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। যে সাইজের জন্য করবেন সেই সাইজের জন্য কিন্তু সমস্ত মার্জিনগুলো করে নেবেন। তো এখান থেকে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো আমাদের এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। তো এখানে আমাদের ডিপ গলার জন্য আমি করে দেখাচ্ছি। তো ডিপ গলার জন্য এখানে শোল্ডারের মাপ আমার 40 সাইজের জন্য 6 ইঞ্চি আসবে। তো 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে আমাদের আর্মহোলের লাইনটাও আমি 6 ইঞ্চি রাখছি। তো এখান থেকে আর্মহোলের লাইনটা আমি 6 ইঞ্চি নিয়ে দুটো পয়েন্টকে ঠিক এইভাবে স্ট্রেট লাইন টেনে দিলাম। তারপর থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমাদের কত আছে, ছাতি আছে 40। 40কে 4 দিয়ে ভাগ করতে হবে। যার যা ছাতি হবে তাকে কিন্তু 40 দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 40 আছে, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তার সাথে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো সাইজের জন্য। তো এবার দেখুন এখান থেকে আমাদের আর্মহোলের লাইনের মাপটা আমাদের যেমনটা আছে, এখান থেকে আমাদের মিডিলের মাপ নিয়ে আমাদের এই কোণ থেকে 1 ইঞ্চি নিতে হবে। তো আমি সবার প্রথমে সামনের অংশটা কাটিং করে দেখাবো। তো এখান থেকে 1 ইঞ্চি 2 সুতো আমাদের একটা পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে আমাদের এই মিডিলের যে পয়েন্টটা করেছি, এই মিডিল থেকে আমাদের এই 3টে পয়েন্টকে মিলিয়ে দিতে হবে ঠিক ফিটিংস লাইন পর্যন্ত। তো দেখুন এখানে আমার ঠিক এইভাবে করে লাইনটাকে ঠিক সুন্দরভাবে কিন্তু টেনে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো গলার চওড়া আমি এখানে 2.5 ইঞ্চি রাখছি। তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে আমাদের গলার ডিপটা কতটা রাখবো, তো আমাদের 40 সাইজের জন্য গলার ডিপ আমাদের 6.5 ইঞ্চি নিয়ে নেব। 1/2 ইঞ্চি যার যা মাপ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আপনারা কাটিং করবেন, কারণ আমাদের 1/2 ইঞ্চি আমাদের কাঁধের সেলাইয়ের জন্য চলে যায়। এবার এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। 3 ইঞ্চি নেওয়ার পর ওপরে যে আমাদের নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এই 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে আমাদের একটা স্ট্রেট লাইন টেনে বক্স করে দেব। এবার আমাদের এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, এটা আমাদের সামনের গোল শেপ। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্ট আমাদের যার যা থাকবে তার সাথে কিন্তু অবশ্যই 2 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে আমাদের 40 সাইজের জন্য ঠিক এখান থেকে আমার পয়েন্টের মাপ সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করে আমার এখানে হচ্ছে আমার 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তো যার যা পয়েন্ট আসবে তাকে কিন্তু অবশ্যই 2 ইঞ্চি প্লাস করবেন তার সাথে। তাহলে আমার এখানে 9 ইঞ্চি পয়েন্টের মাপ আছে। 9-এর সাথে আমাদের 2 ইঞ্চি নিলে কত হয়, 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। ঠিক এই যে 11 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এই সাইডের মাপটা আমাদের কিভাবে নেব দেখুন, আমাদের পয়েন্টের সাইডের মাপটা আমাদের এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, আমি সবসময় কিন্তু সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। তো দেখুন এখানে আমাদের 40কে 10 দিয়ে ভাগ করলে হয়, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এই যে আমাদের 10 ইঞ্চি আসছে। তো আমাদের 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। 10 থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে কত হবে, 9 ইঞ্চি। তো আমাদের এই যে 9 ইঞ্চিটা আমাদের ঠিক এইখান থেকে আমাদের নিতে হবে, যে আমাদের এই যে পয়েন্টের মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের একদম যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম, এবার কিন্তু আমাদের 2 ইঞ্চিটার প্রয়োজন হবে। তো এখান থেকে দেখুন 2 ইঞ্চি এখান থেকে আমাদের নিলে কত হয়, 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট একটা লাইন টেনে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন এই যে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম।
তো এটা আমাদের কিন্তু একদম সেলাই মার্জিন সমেত কিন্তু হয়ে গেল। এবার দেখুন এই যে লাইনটা নিয়েছি, এই লাইনের কিন্তু একটা মিডিল অংশ বের করতে হবে। তাহলে এই লাইনের মিডিল ঠিক আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করে দিলে কিন্তু আমরা মিডিল অংশটা পেয়ে যাব। তো দেখুন এখানে আমাদের মিডিল অংশটা এখানে আসছে। এবার এই যে মিডিল অংশটা এখানে আসছে, আমাদের এই লাইনের ঠিক ওপর দিকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা এই রকম একই নিয়মে কিন্তু করে নেবেন। 28 হতে পারে, 30 হতে পারে, 34 হতে পারে, যার যা সাইজ হবে, ঠিক আছে। তো 28 30-এর জন্য 1 ইঞ্চি নেবেন। আর এর থেকে বেশি ছাতি হলে 32-এর পর থেকে 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেবেন। তো এবার ছাতি অনুযায়ী আবার বাড়তে পারে, 2 সুত 3 সুত করে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এই সাইডে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, এই সাইডেও কিন্তু আমি 1 ইঞ্চি এই যে 2 সুতে পয়েন্ট করে নিলাম। আর এই সাইড থেকেও কিন্তু আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত এই সাইডে। আর এই সাইডে কম্পালসারি কিন্তু আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। তো এবার দেখুন পয়েন্ট, আমাদের যে 4টে পয়েন্ট করেছি, এই 4টে পয়েন্টকে কিন্তু আমাদের ঠিক এই রকমভাবে এই মিডিল অংশের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে নিচ্ছি, ঠিক এটার সাথে এটা মেলাতে হবে। আর এই যে এই মিডিল পয়েন্টের সাথে কিন্তু আমাদের এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো যেমন যেমন পয়েন্টের মাপটা নিয়েছি সেম প্রসেসে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে, তবে কিন্তু আমাদের খাপের অংশটা পারফেক্টভাবে আসবে, ঠিক আছে। তো এখানে দেখুন একটা পয়েন্ট সৃষ্টি হবে, তো এই পয়েন্টটা কিন্তু আমাদের হবে মিডিল পয়েন্ট, ঠিক আছে। তো দেখুন এই যে আমাদের মেলানো হয়ে গেছে। তো দেখুন এখানে ঠিক দেখতে এরকমটা হবে। এবার আমাদের এই কোণ থেকে আমাদের এখান থেকে মোহরার যে মিডিল, এখান থেকে আমাদের নিতে হবে ঠিক 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো কম্পালসারি প্রত্যেক সাইজের জন্য কিন্তু আমাদের 2.5 ইঞ্চি আসে। তো এখান থেকে দেখুন এই 2.5 ইঞ্চিটা ঠিক পয়েন্টটা এখানে আসছে। আর এখান থেকে নিতে হবে যে কোনো সাইজের জন্য কম্পালসারি 1 ইঞ্চি। তো এই যে 3টে পয়েন্টকে আমাদের এই লাইনের সাথে মিলিয়ে দেবো। তো দেখুন আমাদের এইভাবে করে কিন্তু 3টে পয়েন্টকে ঠিক দেখুন আমি কীভাবে মেলাচ্ছি, ঠিক এইভাবে ডট ডট করে কিন্তু আমাদের এই পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে একদম এই লাইনের সাথে। তো দেখুন আমার কত সুন্দরভাবে কিন্তু খাপের অংশটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমাদের এই সাইড থেকে নিতে হবে, এই সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। এই যে এখানে যে আমাদের দাগটা দিয়েছিলাম 2 ইঞ্চির পরে, তো এইখান থেকে আমাদের 1/2 ইঞ্চি ঠিক এখানে আসছে। তো এখানে 1/2 ইঞ্চি নেওয়ার পর এই পয়েন্টটাকে ঠিক আমাদের এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে এই খাপের এই লাইনটার সাথে। তো দেখুন এখানে এই লাইনটা সুন্দরভাবে কিন্তু আমাদের মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই যে লাইনটা ঠিক এখান থেকে আমাদের এই মিডিল থেকে আমাদের নিতে হবে 4 ইঞ্চি। তো এটা কিন্তু কম্পালসারি 4 ইঞ্চি নিয়ে নেবেন। আমাদের এগুলো কিন্তু আমাদের সেলাই মার্জিন সমেত নেওয়া হচ্ছে। তো এই যে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এখান থেকে আমাদের লাইনটা সমান করে টেনে দিতে হবে এই যে 9 ইঞ্চি বরাবর এই লাইনের সমান, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ঠিক এরকম ফিতে মেপেও কিন্তু নিতে পারেন, 9 ইঞ্চি যেখানে হবে সেখানে ঠিক এখান থেকে এইভাবেও নিতে পারেন। তো 9 ইঞ্চি আমাদের এই যে এই পজিশনে আসছে, ঠিক আছে। এবার আমাদের এই লাইনটাকে ঠিক এইভাবে স্ট্রেট করে দিতে পারি, এই লাইনটার সাথে এই লাইনটা স্ট্রেট করে দিতে পারি। আর এই লাইনের সাথে আমাদের এই লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে, দিয়েছি। এবার দেখুন এই সাইড থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি, এটা যে কোনো সাইজের ক্ষেত্রে 28 30 যে কোনো সাইজের যখন করবেন তখন কিন্তু এই সাইড থেকে 1/2 ইঞ্চি নেওয়ার পর ঠিক এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে ঠিক এই রকমভাবে। তো দেখুন এখানে আমার কিন্তু এটা মেলানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে, কিন্তু আমাদের এটা টেকিং পার্ট, এটা আমাদের কাটুরির পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমাদের বেল পার্ট বের করব। তো বেল পার্টের জন্য দেখুন আমাদের বেল পার্টের জন্য আমাদের পেছনে যে কোমরের মাপ যা থাকবে তার মাপ বসিয়ে কিন্তু আমাদের এটা কাটিং করতে হবে। তো এখানে আমি আমাদের ছাতি আছে কত, তো আমাদের ছাতি আছে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তো আমি এখান থেকে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, তো আমি ছাতি অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনাদের কোমরের মাপ যা হবে কোমর অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি 10 ইঞ্চি নিয়ে রাখছি। ঠিক এখান থেকে আমাদের 10 ইঞ্চি নেওয়ার পর এই যে 10 ইঞ্চিটা নিয়ে নিলাম, এখান থেকে 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আর ওপর দিকে 1/2 ইঞ্চি তুলে দেব।
ঠিক আছে, এই যে 1/2 ইঞ্চিটা তুলে দিলাম। এবার এইখান থেকে যেই শেপটা আসছিল ঠিক এই শেপটা ঠিক এইভাবে ডট ডট করে নিয়ে আসার পর কিন্তু আমাদের এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এই যে এই লাইনের সাথে কিন্তু এই রকমভাবে কিন্তু আমাদের বেল পাটটা রেডি হবে। এবার দেখুন এখান থেকে আমাদের নিচের দিকেও কিন্তু আবারও 4 ইঞ্চি নিয়ে নেব। তো এই যে 4 ইঞ্চিটা নিয়ে নিলাম। 4 ইঞ্চি নেওয়ার পর আমাদের একদম স্ট্রেট একটা লাইন টেনে দেব। এইভাবে করে আমাদের একদম স্ট্রেট একটা লাইন টেনে দেবো। এখানে কিন্তু আমাদের বেল পাটটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন এই যে বেল পাটটা ঠিক রেডি করার জন্য এখান থেকে স্ট্রেট লাইনটা টেনে দিলাম, আর এখান থেকে যে আমাদের 10 ইঞ্চিটা নিয়েছিলাম তো এইভাবে করে আমাদের টেনে দিলাম। তো দেখুন এখানে আমাদের বেল পাটটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের 4 নম্বর পার্ট কিন্তু একদম পারফেক্ট রেডি। তো এখানে এটা আমাদের 1 নম্বর পার্ট, এটা আমাদের 2 নম্বর পার্ট, এস পার্টটা আমাদের 3 নম্বর পার্ট, আর বেল পার্ট আমাদের 4 নম্বর পার্ট। এবার দেখুন বেল পার্টটা আমাদের রেডি করার জন্য আমাদের নিতে হবে ঠিক আছে টেকিন পার্টটা আছে। টেকিন পার্টটাকে আমাদের টেকিন পার্টের মাপটা যা থাকবে এখান থেকে দেখুন টেকিন পার্টের মাপ আছে আমার 4.25 ইঞ্চি। তো এর মিডিল করে নিতে হবে। তো মিডিল করে নিলে ঠিক এই পজিশানে আসছে। এবার এই দাগটাকে ঠিক আমরা একটু ক্যারচা করে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এস পার্টটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে যে কোমরের বডির মাপটা যে ছিল এই দাগটাকে কিন্তু এইভাবে টেনে দেবো, তাহলে আমাদের কি হবে লাইনটা কিন্তু স্ট্রেট থাকবে, আমাদের এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপ। তো দেখুন এখানে কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু এস পার্ট এখানে রেডি হয়ে গেছে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভিডিওগুলো কেমন লাগছে আর ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে দেখুন বেল পার্টটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমাদের 40 সাইজের জন্য। আর পেছন পার্টের জন্য কিন্তু আপনারা আপনাদের ঝুলের মাপ যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন, তাহলেই হবে। এখানে কিন্তু এই নিয়মে কাটিং করলে কি হয় আমাদের একসাথে সমস্ত খাপের অংশগুলো কিন্তু রেডি হয়ে যায়। এখানে কোনো রকম আর সেলাই মার্জিন দিতে হবে না, এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু এখানে আমাদের ড্রয়িংটা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু 40 সাইজের জন্য খাপের অংশগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আমার 4টে পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা ব্যাক পার্টটা কিন্তু কাটিং করে আমি এখানে দেখাচ্ছি না, ব্যাক পার্টটা কিন্তু আমার ভিডিও কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা ব্যাক পার্ট কিন্তু খুবই সহজ, ব্যাক পার্ট কাটিং করা কিন্তু খুবই সহজ। তো ব্যাক পার্ট কাটিং করার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, যে কোনো সাইজ যে কোনো ব্লাউজে কিন্তু ব্যাক পার্ট কিন্তু একই রকম হয়। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার খাপের অংশগুলো রেডি হয়ে গেছে। এখানে খাপের অংশগুলো কিভাবে সেলাই করতে হয় দেখে নিন। তো এখানে এই নিয়মে কাটিং করলে আপনারা কিন্তু সেলাই পদ্ধতিটাও কিন্তু সহজভাবে সেলাই করতে পারবেন। তো দেখুন এখানে আমাদের এই যে বড় পার্টটা এটা কিন্তু সবসময়ের জন্য আমাদের এই সাইডে থাকে। নতুনটা কি করেন এই এই যে চওড়া দিকটা কিন্তু এই সাইডে বসিয়ে দেন, যার জন্য কিন্তু ব্লাউজের খাপের অংশগুলো ফিটিংসটা সুন্দরভাবে আসে না। তো ঠিক এই রকম নিয়মে কাটিং করার পর আপনারা কিন্তু সেলাই করবেন, তাহলে দেখবেন আপনাদের ব্লাউজে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আসবে এবং সেলাই করতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। যারা নতুন একদম ব্লাউজ পার্টগুলো জুড়তে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই প্রসেসে কাটিং করাটা কিন্তু বেটার। তো এখানে যে জয়েন অংশটা এই জয়েন অংশটা কিন্তু আমাদের কেটে ছাড়িয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি যে কেটে ছাড়িয়ে নিলাম। তো এবার একটার ওপর একটা আমাদের ঠিক এইরকমভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমাদের কি করতে হবে ঠিক আমাদের এই সাইড থেকে কিন্তু সেলাই করা শুরু করতে হবে। ঠিক আমাদের এই কোণ দেন দিক থেকে আমাদের ব্রাকাট ব্লাউজ সেলাই করার নিয়মটা কিন্তু এই সাইড থেকে আমাদের সেলাই করে যেতে হয় আমাদের এই সামনের অংশের দিকে, তবে কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর হয় বা সেলাইটা দেখতে খুব সুন্দর হয়। আর তারপর আপনারা এরকমভাবে কিন্তু আমাদের টেকিং পার্টটাকে সেলাই দিয়ে দিতে পারেন। নতুনটা প্রথমে কিন্তু জুড়ে নেবেন, তারপরে কিন্তু টেকিংটা দিলে ভালো দিতে সুবিধা হয়। আর যদি আপনারা টেকিংটা না দিতে পারেন টেকিংটা আগেও দিয়ে নিতে পারেন, আগেও দিয়ে দিলে কিন্তু যার যেটা সুবিধা হবে সেই মতো কিন্তু আপনারা সেলাইটা করে দেবেন।
ঠিক আছে। তো এবার আমাদের এই পার্ট দুটো জয়েন করার পর আমাদের কি করতে হবে, এস পার্টটাকে আমাদের এর সাথে সেলাই করতে হবে। তো আমাদের এই পার্টটা সেলাইয়ের পরেই কিন্তু আমাদের এস পার্টটা জুড়তে হয়। ঠিক এস পার্টটা আমাদের এরকমভাবে কিন্তু রেখে সেলাইটা দিতে হয়। ঠিক আছে। তো এটা জয়েন করার পর আমাদের এটা এর সাথে জয়েন করার পরেই কিন্তু আমাদের এস পার্টটা এর সাথে ঠিক এইরকমভাবে জয়েন হবে। তারপরেই কিন্তু আমাদের নিচেই হবে বেল পার্ট। তো এখানে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার কাটিং করা আছে, যার জন্য কিন্তু এখানে জয়েন্টের সঙ্গে জয়েন্ট কিন্তু একদম পারফেক্টভাবে মিলে যাচ্ছে। আপনারাও কিন্তু এই একই নিয়মে কিন্তু কাটিং করবেন, তাহলে আপনাদেরও কিন্তু ব্লাউজ কিন্তু ঠিক এই রকম একই নিয়মে কিন্তু জুড়লে ব্লাউজটা কিন্তু দেখতে ঠিক একই রকম হবে। তো এখানে 40 সাইজের জন্য আমি দেখিয়েছি, আপনারা সেম প্রসেসে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা কাটিং করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।